আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্লাজমা ফিজিক্স লেকচার। আজ আমরা অনার্স চতুর্থ বর্ষের প্লাজমা ফিজিক্স এই কোর্সটা নিয়ে আলোচনা করব। আমি এই কোর্সটা ফ্রান্সিস এফ চেইন এই বইকে অনুসরণ করে আমি মূলত এই কোর্সটাকে বোঝানোর চেষ্টা করব। ওকে, তাহলে আমরা প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন টু প্লাজমা ফিজিক্স, এই অধ্যায়ে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব তা হচ্ছে, প্রথমে আমরা দেখব অকারেন্স অফ প্লাজমা ইন নেচার, তারপরে সাহা ইকুয়েশন, তারপরে আমরা দেখব ডেফিনেশন অফ প্লাজমা, কোয়াজি নিউট্রাল এবং কালেকটিভ বিহেভিয়ার কি এবং এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা দেখব ডিবে শেল্ডিং এবং ডিবে লেন্থ, তারপরে আমরা দেখব প্লাজমা প্যারামিটার, ক্রাইটেরিয়া ফর প্লাজমা, প্লাজমা প্রোডাকশন, প্লাজমা ফ্রিকোয়েন্সি, বেসিক কনসেপ্ট অফ টেম্পারেচার এবং অ্যাপ্লিকেশন অফ প্লাজমা। এই সবকটা টপিকস আমি ধারাবাহিকভাবে 4-5টা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা শুরুতে দেখি, আজকের ভিডিওতে আমরা দেখব এই প্রথম দুটো টপিকস, অকারেন্স অফ প্লাজমা ইন নেচার এবং সাহা ইকুয়েশন। ওকে, occurrence of plasma in nature, এখানে আমরা শুরুতে দেখি it is now we believe that, আমরা এখন বিশ্বাস করি যে that the universe is made of 69% of dark energy, অর্থাৎ 69% হচ্ছে ডার্ক এনার্জি দ্বারা ইউনিভার্স তৈরি এবং 27% হচ্ছে ডার্ক ম্যাটার এবং 1% হচ্ছে নর্মাল ম্যাটার। all that we can see in the sky, আমরা আকাশে যা কিছু দেখি, is the part of normal matter, এগুলো হচ্ছে নর্মাল ম্যাটারের অংশ, that is in the plasma state, এবং এগুলো এই নর্মাল ম্যাটারগুলোই হচ্ছে প্লাজমা স্টেটে এবং ইমিটিং রেডিয়েশন, এবং এগুলো হচ্ছে রেডিয়েশন ইমিট করে। তাহলে আমরা শুরুতেই দেখি যে প্লাজমা স্টেটটা কিভাবে তৈরি হয়। এখন আমরা জানি কি পদার্থ 3 প্রকার, এটা আমরা ছোট ক্লাসে পড়ে আসছি। কি কঠিন, তরল, গ্যাসীয়, অর্থাৎ সলিড, লিকুইড, গ্যাস। এখন এই সলিডে আমরা কি এগুলো পাচ্ছি হলো অ্যাটম, অর্থাৎ অ্যাটমে আমরা দেখি এই যদি হয় একটা নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের চারপাশে আমাদের অরবিটালে ইলেকট্রন থাকে। আমরা জানি নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে থাকে হচ্ছে আমাদের প্রোটন এবং নিউট্রন, এবং প্রোটনের সমান সংখ্যক নেগেটিভ চার্জ ইলেকট্রন এই অরবিটে, অর্থাৎ এই অরবিটে প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। এখন এই সলিডকে আমরা যখন তাপ দেই, সলিড তখন আমাদের এই ইসের আন্তঃআণবিক শক্তি অর্থাৎ সবচেয়ে বেশি থাকে সলিডে, এবং সেটা যখন তাপ দিই সেটা ভেঙে যায় লিকুইডে তৈরি হয়, এবং তারপরে লিকুইডকে আবার তাপ দিলে আমরা দেখি সেটা গ্যাস তৈরি হয়, এবং এই গ্যাসকে এখানে অনেক বেশি তাপ দিতে হয়, অর্থাৎ বেশি পরিমাণে তাপ দিলে দেখা গেছে এই অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলা অরবিটাল থেকে বেরিয়ে আয়ন অবস্থা, অর্থাৎ এই পজিটিভ, এটা হচ্ছে আয়ন, আর হচ্ছে ওই ইলেকট্রনগুলা বেরিয়ে অর্থাৎ এই সে প্লাজমা স্টেটের মধ্যে ছোটাছুটি করতে থাকে। এইভাবে হচ্ছে আমাদের প্লাজমা তৈরি হয়। অর্থাৎ এখানে দেখি সামটাইম প্লাজমা ইজ কল্ড দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার, এই প্লাজমাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা। ওয়েন এ সলিড হিটেড ইট বিকাম লিকুইড, যখন আমরা একটা কঠিন পদার্থকে তাপ দিই এটা লিকুইডে পরিণত হয়। হিটিং এ লিকুইড টার্ন ইনটু এ গ্যাস, এবং এই লিকুইডকে তাপ দিলে আমরা গ্যাস পাই। আপন ফার্দার হিটিং দ্য গ্যাস ইজ আয়নাইজড ইনটু প্লাজমা, এবং তারপরে আমরা এই গ্যাসকে যখন আমরা তাপ দিব আরও বেশি পরিমাণে, তখন আমাদের প্লাজমা অর্থাৎ আয়নাইজড, অর্থাৎ আয়ন বলতে বোঝাইতেছে এখানে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন, অর্থাৎ এগুলো ছিল কি একটা অ্যাটমগুলো ছিল নিউট্রাল শুরুতে, অর্থাৎ এই যে এগুলো হচ্ছে অ্যাটম, এই যে অ্যাটমগুলো নিউট্রাল, কারণ হচ্ছে সমান সংখ্যক নেগেটিভ চার্জ কক্ষপথে ছিল এবং সমান সংখ্যক পজিটিভ চার্জ নিউক্লিয়াসে ছিল, যার ফলে অ্যাটমগুলো হচ্ছে আধান নিরপেক্ষ ছিল। কিন্তু যখন নাকি বেশি পরিমাণ তাপের ফলে ইলেকট্রনগুলো এই অরবিটাল থেকে বের হয়ে গেছে এবং এই পজিটিভ চার্জটা এখন এখানে রয়েছে, যার ফলে আমাদের দেখতে পাচ্ছি এই পজিটিভ আয়ন এবং ইলেকট্রন, অর্থাৎ এগুলো আয়নাইজড হয়ে গেছে। প্লাজমা হচ্ছে আয়নাইজড, পজিটিভ এবং নেগেটিভ চার্জের আয়নাইজড অ্যাটম। সিন্স এ প্লাজমা ইজ মেড অফ আয়ন অ্যান্ড ইলেকট্রন, অর্থাৎ পজিটিভ আয়ন এবং ইলেকট্রন দ্বারা তৈরি হয়, হুইচ আর চার্জ, যেগুলো হচ্ছে চার্জ, ইলেকট্রিক ফিল্ড আর র্যাম্পেন্ট এভরিহোয়ার, অর্থাৎ যেহেতু এগুলো চার্জ পার্টিকেল তাহলে এগুলোর ইলেকট্রিক ফিল্ড থাকে। আমরা জানি পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ডের দিক বাইরের দিকে এবং নেগেটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ডের দিক ভিতরের দিকে, এগুলো আমরা ইলেকট্রোডাইনামিক্সে শিখে আসছি। অ্যান্ড পার্টিকেল আর ক্লয়েডস, এবং এই পার্টিকেলগুলো একে অপরকে কী করে ধাক্কা দেয়, নট জাস্ট হোয়েন দে বাম্প ইনটু অন অ্যানাদার, যখন এই ধাক্কাগুলো শুধু তারা একে অপরকে দেয় এরকম না, বাট ইভেন অ্যাট ডিস্টেন্স, অর্থাৎ এই আমরা কলুশনগুলো অর্থাৎ একটা ডিস্টেন্স হোয়ার দে ক্যান ফিল দেয়ার ইলেকট্রিক ফিল্ডস, অর্থাৎ আমরা এটাকে বলা হয় কালেকটিভ বিহেভিয়ার। এটা নিয়ে আমরা একটু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপাতত এতটুকু মনে রাখতে হবে যে এই পজিটিভ চার্জটার কলুশন শুধু একটা ইলেকট্রন বা আর একটা পজিটিভ চার্জের সাথেই হয় না, এটা মূলত পুরো প্লাজমা স্টেটের মধ্যেই, যেখানে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অনুভব
হয় সেখানেই এটা হয়। অর্থাৎ আমরা দেখি যে একটা যদি একটা পজিটিভ চার্জ হয়, পজিটিভ চার্জের অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে বাইরের দিকে, এরকম বাইরের দিকে। এখন এই ইলেকট্রিক ফিল্ডের অর্থাৎ এই বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড পাই, অর্থাৎ এখানে যেখানে আছে অর্থাৎ এই একটা পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটা এই পজিটিভ চার্জের সঙ্গে অর্থাৎ অ্যাটাচ নাই, কিন্তু তারপরে এটা আমাদের কলুশন, অর্থাৎ এটা আমাদের ই হবে, ইনফ্লুয়েন্স করবে। কারণ হচ্ছে এটা হচ্ছে কালেকটিভ বিহেভিয়ার। এটা নিয়ে আমি পরবর্তীতে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো, আপাতত এতটুকুই এই ভিডিওতে। আবার এখন আমরা দেখি আর একটু কি বলছে এখানে। অর্থাৎ প্লাজমা ইউজুয়ালি এক্সিস্ট অনলি ইন ভ্যাকিউম, অর্থাৎ প্লাজমা usually exist only in vacuum, শূন্য স্থানে প্লাজমাটা শুধু থাকে। আদারওয়াইজ দ্য এয়ার উইল কুল দ্য প্লাজমা সো দ্যাট দ্য আয়ন অ্যান্ড ইলেকট্রন উইল রিকম্বাইন ইন্টু নর্মাল নিউট্রাল অ্যাটম। যখন নাকি আমরা বাতাসে যদি প্লাজমা থাকে তখন ওই বাতাসটা ঠান্ডা হয়ে যাবে, যার ফলে আয়ন এবং ইলেকট্রনগুলো একই সাথে রিকম্বাইন হয়ে, অর্থাৎ আবার ইলেকট্রনগুলো কক্ষপথে ফিরে আসবে, রিকম্বাইন হয়ে নর্মাল নিউট্রাল অ্যাটম, অর্থাৎ এরকম নিউট্রাল অ্যাটম হয়ে যাবে। যার ফলে আয়ন তৈরি অর্থাৎ প্লাজমা স্তর তৈরির জন্য আমাদের ভ্যাকিউম প্রয়োজন, শূন্যস্থান প্রয়োজন। ইন দ্য ল্যাবরেটরি উই নিড টু পাম্প দ্য এয়ার আউট অফ দ্য ভ্যাকুয়াম চেম্বার। সেজন্য আমাদের ল্যাবরেটরিতে প্লাজমা স্তর তৈরির জন্য পাম্প করে একটা ভ্যাকুয়াম চেম্বার তৈরি করতে হয়। ইন দ্য ভ্যাকুয়াম অফ স্পেস, ওই মহাশূন্যে ভ্যাকুয়ামে ওই স্পেসেও ভ্যাকুয়াম থাকে। however mass of the gas in the plasma state, অধিকাংশ গ্যাস প্লাজমা স্টেট, অ্যান্ড উই ক্যান সি ইট, এই মহাশূন্যেও আমাদের কি থাকে, বায়ু শূন্য থাকে, যার ফলে আমরা সেখানে গ্যাসটা হচ্ছে কি প্লাজমা স্টেটে থাকে এবং উই ক্যান সি ইট, এবং এটা আমরা দেখতে পাই। স্টেলার ইন্টারেস্ট, তারপর অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার, গ্যাসিয়াস নেবুলাস অ্যান্ড ইন্টারগ্যালাক্সিস ক্যান বি সিন বিকজ দে আর ইন প্লাজমা স্টেট। অর্থাৎ এই পরিবেশটা অর্থাৎ স্পেসের আমাদের যে গ্যালাক্সিগুলো আছে এগুলো আমরা দেখি, সেগুলো সবই হচ্ছে প্লাজমা স্টেটে থাকে। অন আর্থ এগুলো হচ্ছে কি স্পেসে থাকে। আর অন পৃথিবীতে হাওয়েভার আওয়ার অ্যাটমোস্ফিয়ার লিমিটস আওয়ার এক্সপিরিয়েন্স উইথ প্লাজমা টু ফিউ এক্সাম্পল। এই পৃথিবীতে এই প্লাজমা স্তর খুব কম থাকে, অর্থাৎ এর জন্য কিছু শর্ত থাকা লাগে। সেজন্য দ্য দ্য ফ্লাশ অফ লাইটিং বোল্ট, এই ফ্লাশ অফ লাইটিং বোল্ট এটা হচ্ছে পৃথিবীতে প্লাজমার এক্সাম্পল। দ্য সফট গ্লো অফ অরোরা বোরেটালস, the light of fluorescent tube, or the pixel of a plasma tb হচ্ছে একটা প্লাজমার এক্সাম্পল পৃথিবীতে। উই লাইভ ইন এ স্মল পার্ট অফ দ্য ইউনিভার্স হোয়ার প্লাজমা ডু নট অকার ন্যাচারালি, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে প্লাজমা আপনা আপনি তৈরি হয় না। আদারওয়াইজ উই উড নট বি অ্যালাইভ, যদি এটা হতো ন্যাচারালি তৈরি হতো, যার ফলে আমরা পৃথিবীতে বাস করতে পারতাম না। অর্থাৎ এই প্লাজমা তৈরির জন্য আমাদের প্রচুর তাপমাত্রা দিতে হয়, অর্থাৎ এই হিটটাকে গ্যাস থেকে প্লাজমা স্তরে আয়নগুলোকে আয়নাইজ করার জন্য প্রচুর পরিমাণ তাপের প্রয়োজন, যেটা আমাদের পৃথিবীতে নাই। সেজন্য এই পৃথিবীতে প্লাজমা স্তর আপনি ন্যাচারালি তৈরি হয় না। ওকে, আমরা পরবর্তী স্লাইডে দেখি। সাহা ইকুয়েশন, এই সাহা ইকুয়েশনটা মূলত আমাদের কি দেয়, সাহা ইকুয়েশন হুইচ টেলস আস, যেটা আমাদের বলে দ্য অ্যামাউন্ট অফ আয়োনাইজেশন টু বি এক্সপেক্টেড ইন এ গ্যাস ইন এ থার্মাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ তাপীয় সাম্য অবস্থায় আমরা কি পরিমাণ অ্যামাউন্ট অফ আয়োনাইজেশন, আমরা কি পরিমাণ আয়ন পাবো, সেটাই হচ্ছে আমাদের বলে এই সাহা ইকুয়েশনের মাধ্যমে। এটা হচ্ছে সাহা ইকুয়েশন। এই ইকুয়েশনটা ডেরিভেশন অনেক লেন্দি প্রসেসে আসছে, সেটা আমাদের এই বইতে আলোচনা করা নাই। মূলত এই ইকুয়েশনটা দেওয়া আছে, তাই আমি এখানে দেখাইছি। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখতে পারবো অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়ামে কি পরিমাণ আয়ন হচ্ছে আয়নাইজড হচ্ছে, অর্থাৎ পজিটিভ আয়ন নিউট্রাল আয়নের রেশিও হচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা বের করব। হেয়ার Ni and Nn are respectively the density of ionized atom, অর্থাৎ এই Ni হচ্ছে আমাদের আয়নাইজড অ্যাটমের ডেনসিটি ঘনত্ব, এবং Nn অর্থাৎ Nn এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাটমের ডেনসিটি, আর T হচ্ছে টেম্পারেচার ইন কেলভিনে, K হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, and Ui the ionization energy of the gas, that is the number of joule required to remove the outer electron from the atom, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রনকে সরাতে যে পরিমাণ প্রয়োজন, জুল তাপের প্রয়োজন, সেটা হচ্ছে এই ইউআই। তাহলে এখন আমরা ফর অর্ডিনারি এয়ার অ্যাট রুম টেম্পারেচার, আমরা রুম টেম্পারেচারে এই রেশিওটা বের করবো। সেজন্য আমাদের এটা ছিল আমাদের কি নিউট্রাল অ্যাটম ডেনসিটিকে আমরা 3 × 10⁻25 মিটার পার 3, এটা আমরা ধরে নিচ্ছি। টেম্পারেচার 300 কেলভিন এবং ইউআই সমান 14.5 ইভি ইলেকট্রন ভোল্ট ধরে আমরা এখন এই মানগুলা এই ইকুয়েশনে বসাবো, দেন ক্যালকুলেট করব, যার ফলে আমরা রেশিও অর্থাৎ Nn প্লাস Ni এটা রেশিওকে আমরা
অ্যাপ্রক্সিমেটলি Ni/Nn, অর্থাৎ Ni হচ্ছে আমাদের আয়নাইজড অ্যাটমের ডেন্সিটি আর Nn হচ্ছে নিউট্রাল অ্যাটমের ডেন্সিটি। অর্থাৎ এগুলো বসায় এই ইকুয়েশনে তখন আমরা এই রেশিওটা পাইছি 10⁻122। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়নাইজড অ্যাটমের রেশিও উইথ রেসপেক্ট টু নিউট্রাল অ্যাটমের সাথে সেটা হচ্ছে 10⁻22, অর্থাৎ খুবই কম পরিমাণে। অর্থাৎ আমরা তাহলে দেখতে পাচ্ছি যে নর্মাল টেম্পারেচার অর্থাৎ রুম টেম্পারেচার 25°C তাপমাত্রায় সাধারণত প্লাজমা সম্ভব না। কারণ হচ্ছে এখানে আমাদের এই আয়ন, অর্থাৎ আমরা একটু আগে আলোচনা করছি যে আমাদের ইলেকট্রনগুলো অরবিটাল থেকে বের হয়ে যায় এবং ওই প্লাজমা স্তরের মধ্যে ছোটাছুটি করে এবং পজিটিভ আয়নগুলো ছোটাছুটি করে। আর কিন্তু সেটা কি জন্য বের হয়, সেটা হচ্ছে অনেক তাপমাত্রার কারণে বের হয়। কিন্তু যখন নাকি এই 25°C তাপমাত্রা, তখন আমাদের আয়নের রেশিও অর্থাৎ আয়নের পরিমাণ খুবই কম, যার ফলে দ্যাটস ওয়াই ইন আওয়ার ডে টু ডে লাইফ প্লাজমা ডাজ নট অকার টু অফেন, অর্থাৎ প্রায়ই প্লাজমা ঘটে না। এটাই হচ্ছে আমাদের এই সাহা ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সে পৃথিবীতে অর্থাৎ ডেইলি লাইফে প্লাজমা স্তর সম্ভব না, কারণ তাপমাত্রা খুব কম। এই জন্য আমাদের অনেক হাজার তাপমাত্রা লাগে, সেজন্যই প্লাজমা স্তর তৈরি হয়। আর প্লাজমা স্তর তৈরি হয় মূলত আয়ন এবং ইলেকট্রন এই দুটার কম্বিনেশনের মাধ্যমে, এবং এর সঙ্গে কিছু নিউট্রাল অ্যাটমও থাকে, অর্থাৎ যেগুলা থেকে ইলেকট্রন বের হয় না। তাহলে আমাদের প্লাজমা স্তর মূলত তৈরি হয় আয়ন, ইলেকট্রন এবং নিউট্রাল অ্যাটম, এই তিনটের সমন্বয়। পরবর্তী ভিডিওতে প্লাজমা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।